শিরোনামে জানাচ্ছিলাম যে ইরান ইসরায়েল সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চললেও পাল্টাপাল্টি হামলা থামছেই না। আজও ক্ষেপণাস্ত্রের আঘাতে বিপর্যস্ত দুই পক্ষের বিভিন্ন এলাকা। এর মধ্যেই ইসরায়েলি আগ্রাসনে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার শঙ্কায় ট্রাম্প প্রশাসনকে কড়া বার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। হুঁশিয়ারি দেন, সংঘাতে ওয়াশিংটন যোগ দিলে তা হবে ভয়াবহ এবং বিপজ্জনক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির তাগিদ, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের আলোচনার দুয়ার খোলা রাখার আহ্বান। কোনো কিছুতেই লাগাম টানা যাচ্ছে না ইরান ইসরায়েল সংঘাতের, যা ঠেকেছে নবম দিনে। তেহরান ও এর আশপাশের এলাকায় বিমান হামলা চালিয়ে IRGCর 2 কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। তেল আবিব বলছে, কোম প্রদেশে নিহত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আমির পৌরজৌধি, আর তেহরানে নিহত হন ব্রিগেডিয়ার জেনারেল বেনহাম শারিয়ারি। এছাড়াও ইস্পাহান প্রদেশের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। এই পারমাণবিক কেন্দ্রেই ইউরেনিয়াম রূপান্তর করা হয়। এছাড়া লেনজান, মোবারাকে ও শাহরেজা এলাকার গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাতেও আঘাত হেনেছে ইসরায়েল। এদিকে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় অব্যাহত আছে ইরানের পাল্টা হামলা। তেল আবিবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার টপকে শহরটির প্রাণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র আঘাত হানছে তেহরানের ছোড়া ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি আগ্রাসনে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার শঙ্কার মাঝেই ট্রাম্প প্রশাসনকে কড়া বার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। হুঁশিয়ারি দেন, সংঘাতে যুক্তরাষ্ট্র যোগ দিলে তা হবে বিপজ্জনক। ইরানে ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তাতে শুরু থেকেই যুক্তরাষ্ট্র জড়িত, আর মার্কিন প্রেসিডেন্টের দেয়া বার্তায় তার অনেক আভাস আমরা পাচ্ছি। এই সংঘাতে যদি যুক্তরাষ্ট্র জড়ায় তা হবে সবার জন্য বিপজ্জনক। চলমান পরিস্থিতিতে তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকে বসে মুসলিম রাষ্ট্রগুলোর জোট OIC। এতে ইরানে চালানো ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান নেতারা। আমি মনে করি মধ্যপ্রাচ্যের শান্তিতে সবচেয়ে বড় বাধা নেতানিয়াহু। পরমাণু চুক্তি নিয়ে যখন ইরানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা হচ্ছিল, ঠিক এমন সময়ে ইসরায়েল হামলা চালায়। তাদের লক্ষ্যই ছিল এই আলোচনা বানচাল করা। তবে ইরান ইসরায়েল সংঘাত বন্ধে কূটনৈতিক পথ খোলা আছে। পরিস্থিতি শান্ত করতে ইউরোপীয় নেতাদের সাথে ইরানের আলোচনা ত্বরান্বিত করতে নেতৃত্ব দেবে ফ্রান্স, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বার্তায় জানান দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। রাখি জেসমিন, চ্যানেল 24।